haste hapang bekar sikla sikli rokno sebok rinani kok rimani a kok rokno muito khlai rekha haste hapang no taisa yakshi bodolni DYFI 2018 bisho Tripura Bidhan Sabha chongbarini sikang BJP bodol rok je kok rikha a kok rimani rok muito khlai rekha taisa DYFI Fasalo bubagrakhor agulini melarmat amchio chhatro jobo bobono koktama thunarni biskango phai haste hapangno yashi shurei kok na rekha DYFI Tripura haste committee ni tangphang nobaron deb bosai khna rekha haste ni tabukni montriokra te BJP hapang bisisni ni slai kebang jora lai tongkha hasni kereng thai rogo thangai hapang phano phaima yagulo 19,000 bekar sikla sikli rokno sebok rimani kok fiaba 2018 bisho phano phaina saka BJP bodol kok rijak tongo phano phaike bishi burum 50,000 bekar sikla sikli rokno samong rinai sebok rinai hinai fiaba bisisni nislai kebang jora lai tongkha hastini montriokra hastini kereng thai rogo thangai kok piri tongo kok abai tongo haste hapang 19,000 bekar sikla sikli rokno sebok yafar kahnai je jorabo bishi burum 50,000 bekar sikla sikli rokno sebok yafanani kok rikha ajorawase bisisnini slai kebang jora laibo 19,000 bekar sikla sikli rokno sebok rudrop kho obahaino songmongti saka koktama thumrani buskango phayi DYFI ni Tripura haste committee ni tangphang nobaron deb bonokari bo osalo tongo bini logio DYFI ni haste kasko polas ভূমিক টেকুবনি আদংরক DYFI এবং TUF এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের রাজ্য সভাপতি DYFI পলাশ ভূমিক, TUFI কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় দেববর্মা, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব এবং রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস আছেন। আমরা ইদানিংকালে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বয়স যখন 7 বছর 4 মাস, এই 7 বছর 4 মাস পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 19,000 চাকরি সরকারি চাকরি হয়েছে এই সময়ে এই কথা বলে তিনি ঘুরে ঘুরে সফলতার বাজনা তিনি বাজাচ্ছেন। আমরা এই প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটা বিষয় রাখতে চাই, কয়েকটা প্রশ্ন রাখতে চাই। তিনি যখন 19,000 সরকারি চাকরি হয়েছে এই তথ্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে দিচ্ছেন আর এটাকে তিনি সফলতার মনে বলে বেড়াচ্ছেন, সভা সমিতিতে এই কথাগুলো বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 2018 সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন, ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিলেন। সেই ভিশন ডকুমেন্টে একটা অ্যাকশন পয়েন্ট ছিল, যার মধ্যে 10টা পয়েন্ট ছিল। এই 10টা পয়েন্ট 2018 সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিজেপিই করতেন, হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। তার 1 নম্বর যে পয়েন্ট 2018 সালের ভিশন ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। 7 বছর 4 মাস হলো এই বিজেপি সরকারের। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 19,000 সফলতা নিয়ে বেড়াচ্ছেন, এই অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? এটার মধ্যেই তাদের এই ভিশন ডকুমেন্টে পেজ নাম্বার 5 লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট 2018 সালের প্রতিশ্রুতি, সেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির ভিশন ডকুমেন্টে there are about 50,000 vacancies in the state government. We will fill up all these vacancies within a year through a transparent process. 18 সালের ভিশন ডকুমেন্টে এই 5 নম্বর পেজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্টে এই কথা বলা হয়েছিল 50,000 শূন্যপদ সরকারি দপ্তরে 1 বছরের মধ্যে পূরণ করে। 18 সালের পর 2025 সালের আগস্ট মাসের আজকে 1 তারিখ, সরকারের বয়স হচ্ছে 7 বছর 4 মাস। যেখানে 1 বছরে 50,000 চাকরি হওয়ার কথা ছিল, 7 বছর 4 মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী
সফলতার ধ্বজা উড়াচ্ছেন, 19,000 চাকরি হয়েছে বলে। আমরা জিজ্ঞেস করতে চাই, বিজেপি ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে কি? যদি না থাকে তাহলে আমাদের কাছে এই ভীষণ ডকুমেন্ট আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জানার জন্য এই ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে আমরা পারি। কিন্তু এই প্রশ্নে এই 50,000 সরকারি চাকরি বছর দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না? 7 বছর 4 মাস পর মাত্র 19,000 সরকারি চাকরি। সেখানে তথ্য কি বলছেন? সরকারের দেওয়া তথ্য আমরা দেখেছি, রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000। 2018-19 রিটায়ারমেন্টে গেছেন 3,828 জন। 2019-20 রিটায়ারমেন্টে গেছেন সরকারি দপ্তর থেকে 4,596 জন। 2020-21 রিটায়ারমেন্টে গেছেন 4,112 জন। এরকম করে 4,412 জন। এই গড়ে আমরা দেখলাম প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000 জন সরকারি কর্মচারী। তার মানে হচ্ছে গত 7 বছর 4 মাসে আমাদের রাজ্যে 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছে গত 7 বছর 4 মাসে। এই গত 7 বছর 4 মাসে যখন 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন, তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সেখানে আমাদের সন্দেহ আছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছেন মাত্র 19,000। তাহলে এই যে শূন্যপদ তৈরি হচ্ছে, সেই শূন্যপদে 30,000 যখন শূন্যপদ তৈরি হলো গত 7 বছর 4 মাসে, তখন নিয়োগ হয়েছে মাত্র 19,000। তার মানে আমাদের রাজ্যে যা শূন্যপদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী, এই সরকার পলিসি অনুযায়ী প্রতি বছর 3 থেকে 3,500 শূন্যপদ অ্যাবলিস্ট করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে সরকারের পলিসি অনুযায়ী শূন্যপদ অ্যাবলিস্ট হচ্ছেন প্রতি বছর 3,500 থেকে 4,000। সেই পদে আর নতুন করে নিয়োগ হবে না এই সরকারের পলিসি অনুযায়ী। সরকার এই যে 19,000 ধ্বজা উড়াচ্ছেন, আমাদের প্রশ্ন শূন্যপদগুলো কেন অ্যাবলিস্ট করা হচ্ছে? কেন শূন্যপদ প্রতি বছর তৈরি হওয়ার পরও নিয়োগ করা হচ্ছে না? তিনি 19,000 চাকরির কথা বলে সফলতা নেওয়ার চেষ্টা করছেন, প্রায়ই বক্তৃতা দিচ্ছেন। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের যে গত 21শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত 2025-এর যে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হল আমাদের রাজ্যে, সেই বিধানসভা অধিবেশনে যে তথ্য প্রকাশিত হয়েছে, সেই তথ্য অনুযায়ী আমাদের রাজ্যের শুধুমাত্র শিক্ষা দপ্তরের শূন্যপদের সংখ্যা হচ্ছে 12,190। শুধুমাত্র শিক্ষা দপ্তরে, প্রাথমিক, হায়ার সেকেন্ডারি। আমাদের শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের শূন্যপদ হচ্ছে 7,675। শুধুমাত্র পাবলিক ওয়ার্ক, DWS, PWD, এটা মিলে শুধুমাত্র শূন্যপদের সংখ্যা হচ্ছে 4,328। শুধুমাত্র হোম ডিপার্টমেন্টের শূন্যপদের সংখ্যা হচ্ছে 7,515। সব মিলে আমরা দেখেছি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 50,000-এর উপর শূন্যপদ আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছে। 50,000 যেখানে শূন্যপদ পড়ে আছে, সেখানে কেন নিয়োগ করা হচ্ছে না? শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতে যে ডিপার্টমেন্টগুলো আছে, মুখ্যমন্ত্রীর হাতে থাকা ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টগুলো, সেই ডিপার্টমেন্টের শূন্যপদ হচ্ছে 62%। মোট শূন্যপদের 62% শূন্যপদ হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরগুলিতে শূন্যপদ। আমাদের রাজ্যের 2,166টা স্কুল আছে, যে স্কুলের মধ্যে একজন হেডমাস্টার নেই। 2,166টা স্কুল। আমাদের রাজ্যের 1,619 জন ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি, 1,619টা ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি। ফলে এই যে 43,285 হচ্ছেন সরকার যে পোস্টগুলো দিয়েছেন, তার বাইরে 13টা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে শূন্যপদ প্রকাশ করেননি। সব মিলে 50,000-এর উপর শূন্যপদ। সেই শূন্যপদ কবে ফিল আপ করবেন? কেন নিয়োগ করা হচ্ছে না? কেন শূন্যপদ অ্যাবলিস্ট হচ্ছে? প্রতি বছর 4,000-এর উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে, সেই শূন্যপদ কেন পূরণ হচ্ছে না? এই প্রশ্নে মুখ্যমন্ত্রী কোনোদিন একটি শব্দ উচ্চারণ করছে। আমার বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী গতকালকে আমরা শুনলাম যে কোনো একটা জায়গায় তিনি বলছেন আগে নাকি
এই যে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে। আমরা তো সম্মানের সঙ্গে বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি চাকরি করতেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অফারটা কোন দপ্তর কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই। কোন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন, কোন পার্টি অফিস থেকে? আমরা সবার কথা বলছি না, তাদের দলের রাজ্যের মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয়, তিনি এখনো চাকরি করেন, শিক্ষক। তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষের। উনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল সিপিএমের? আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক, উনি ছিলেন রমেশ স্কুলে, এখন তিনি আছেন নেতাজি স্কুলে। ওনার অফার কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে? আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের। এখন উৎসব করে, অনুষ্ঠান করে, ব্লকে হলে অফার তুলে দিচ্ছেন মন্ত্রীরা, এমএলএরা, বিধায়করা। তার আইনি বৈধতা নিয়ে আমরা খোঁজখবর করছি, কিন্তু এই কাজ কি মন্ত্রী বিধায়কের? এই কাজ তো পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের। এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন, আগে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে। আমরা জিজ্ঞেস করতে চাই, এখন অনেকেই আছেন বিজেপি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন, তারা অনেকেই 78 থেকে 88 কিংবা 93 থেকে 2018 সালের আগে চাকরি পেয়েছেন। তারা কোন অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই। নাকি এই যে অন্যায়ভাবে হলে মন্ত্রী বিধায়কের উপস্থিত থেকে অন্যায়ভাবে যে অফার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, সেটাকে ঢাকার জন্য এই মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তার স্পষ্ট উত্তর হয় মাননীয় মুখ্যমন্ত্রী নয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রমাণ সহ দেবেন। আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখপত্র, তিনি প্রমাণ সহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন। 5 নম্বর বিষয় হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল 35 বছর, মাঝখানে 5 বছর বাদ। একটা ইনসিডেন্ট যে এই রাজ্যের 92,000 চাকরি হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। একটা ইনসিডেন্ট যে রাজ্যের বেকাররা চাকরি চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের লাঠিপেটা খেয়েছেন বা কেস খেয়েছেন, একটা ইনসিডেন্ট। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রতিদিন এসটিজিটির পরীক্ষার্থীরা ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিয়েছেন, পুলিশে ইন্টারভিউ দিয়েছেন, নানা দপ্তর ইন্টারভিউ দিয়েছেন, তারা দেখা করতে যান। একদিন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন। সমস্যা কি? তারা তো আমাদের রাজ্যের ছেলে মেয়ে, তারা চাকরি প্রার্থী, তারা শিক্ষিত, তারা উগ্রবাদী না। তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কেন দেখা করতে চান না? কেন একদিন তাদের সঙ্গে কথা বলেননি? কেন তারা যাওয়ার পর পুলিশ তাদের ধমকায়, তাদের উপর লাঠিচার্জ করে, পুলিশ তাদের কেন মামলার ভয় দেখায়? তার আগে তো বামফ্রন্ট সরকার ছিল। বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রীর বাড়িতে দাবি করতে গিয়ে একটা ইনসিডেন্ট আছে যে পুলিশ লাঠিচার্জ করেছেন, পুলিশ মামলা খেয়েছেন মন্ত্রীর বাড়িতে গিয়ে দাবি জানাতে গিয়ে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের রাজ্যে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে যেভাবে যুবক যুবতীদের সাথে বিভ্রান্ত করা হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তথ্যভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থিত করেছেন। তার সাথে কয়েকটি বিষয় আমি রাজ্যবাসীর কাছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে আমরা পরিষ্কার করতে চাই। আমরা শুনেছিলাম যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের তরফ থেকে রাজ্য জুড়ে প্রচার করা হয়েছিল যে আমাদের রাজ্যে নাকি 7.5 লক্ষ বেকার ছেলে মেয়ে আছেন, বামফ্রন্ট সরকার তাদের চাকরির ব্যবস্থা করতে পারছে না। সেই প্রসঙ্গে
বিধানসভার মধ্যে দাঁড়িয়ে 31/3/2018 রাজ্যে নথিভুক্ত বেকার ছিল 7,41,305 জন। এই কথা ঘোষণা করছেন মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। আবার 5ই সেপ্টেম্বর 2024 বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী টিঙ্কু রায় ঘোষণা করছেন 31/3/2024 পর্যন্ত রাজ্যের নথিভুক্ত বেকার সংখ্যা কমে দাঁড়িয়েছে 3,09,482 জন। তার মানে এই সময়ের মধ্যে বিরাট সংখ্যক ছেলেমেয়ের সরকারি চাকরি হয়ে গেছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী। আমরা পরিষ্কারভাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ বলতে চাই, এই প্রতারণা কার সাথে করা হচ্ছে? আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলছেন যে এখনো পর্যন্ত তারা 19,000-এর কিছু বেশি সরকারি চাকরি তারা দিতে পেরেছেন। এটা নিয়ে তারা নিজেদের সাফল্যের ঢাক পেটাচ্ছেন। কিন্তু মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 4 লক্ষের কাছাকাছি বেকার ছেলে মেয়ে তাদের কর্মসংস্থানের মাঝপথে এই সংখ্যাটা হাওয়া হয়ে গেছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই মিথ্যাচারের জবাব চাইছি এবং বেকার ছেলে মেয়েদের সাথে যেভাবে তথ্যের জাগলারি করা হচ্ছে এটার জবাব আমরা চাইছি। নাম্বার 2, যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি মিটিংগুলোতে বলছেন যে 19,000-এর বেশি সরকারি চাকরি হয়েছে, উনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব 2020 সালে উনি প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে 23,000-এর উপর সরকারি চাকরি হয়েছে। 2020 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন। আমাদের প্রশ্ন যে কোন তথ্যটা আমরা ধরে নেব? রাজ্যের বেকার ছেলেমেয়েরা কোন তথ্যটা সঠিক বলে ধরে নেবে? একজন বলছেন 2020 সালে 23,000-এর উপর সরকারি চাকরি হয়েছে, আর আরেকজন বলছেন যে গতকালকে উনি একটা সরকারি অনুষ্ঠানে বলেছেন 19,000-এর বেশি সরকারি চাকরি হয়েছে। সুতরাং এই যে মিথ্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা রাজ্যের যুব সমাজকে সংগঠিত করে রাজ্য সরকারের কাছে আমরা এই প্রশ্নের উত্তর চাইছি, এই মিথ্যাচার কোন সত্যকে ঢাকার জন্য এই মিথ্যাচার করা হচ্ছে। যেটা গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বামফ্রন্ট সরকার থাকার সময় নাকি পার্টি অফিস থেকে চাকরি বিলি করা হতো। সরকারি অনুষ্ঠান, যদিও আজকাল সরকারি অনুষ্ঠান আর বিজেপির দলীয় অনুষ্ঠান এটা একাকার হয়ে গেছে, কোনটা সরকার আর কোনটা দল এটা আলাদাভাবে চিহ্নিত করার কোনো সুযোগ আমাদের ত্রিপুরা রাজ্যে নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি একটি ঘটনা দেখানো হোক যেখানে পার্টি অফিস থেকে চাকরির অফার বিলি করা হয়েছে। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ পরিষ্কারভাবে বিরোধিতা করছি যেভাবে আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা মেয়র উপস্থিত হয়ে অনুষ্ঠান করে সরকারি চাকরির অফার বিলি করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। কারণ আমাদের নজির আছে, রাজ্যে যখন 35 বছরের বামফ্রন্ট সরকার ছিল তখন কোনো মুখ্যমন্ত্রীকে, কোনো বিধায়ককে, কোনো এমপিকে চাকরির অফার বিলি করতে হয়নি। এত হাজার হাজার চাকরি হয়েছে। যদি সেই সময় অফার বিলির ব্যবস্থা করতে হতো তাহলে রবীন্দ্র ভবন কিংবা কোনো সরকারি হলে অফার বিলি করার জায়গা হতো না, আস্তাবলে জনসভা করে সরকারি চাকরির অফার বিলি করতে হতো। কিন্তু সেইভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা নিজের ধাপ নিজে পেটাতে যাননি। এবং আমরা পরিষ্কার করতে চাই, সরকারি চাকরি দেওয়া এটা কোনো অনুকম্পা নয়, যোগ্যতা দিয়ে তারা সরকারি চাকরি পাচ্ছে। এখানে বিষয়টাকে এমনভাবে উপস্থিত করা হচ্ছে দাতা এবং গ্রহীতার সম্পর্ক, অর্থাৎ অফার বিলির সাথে সাথে প্রচ্ছন্নভাবে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাকে সরকারের অনুগত হিসাবে কাজ করতে হবে, দলের অনুগত হিসাবে কাজ করতে হবে, তার জন্য অনুষ্ঠান করে এইভাবে অফার বিলি করা হচ্ছে। এই পদ্ধতির আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। ফলে আজকে আমরা রাজ্যবাসীর কাছে এটা বলতে চাই, যেভাবে চাকরির সংখ্যা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, যেভাবে আসল তথ্যকে চাপা দিয়ে
মানুষের নজরকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এবং একটা প্রচার করা হচ্ছে যে প্রচুর বেকার ছেলে মেয়ে সরকারি চাকরির আমরা ব্যবস্থা করতে পারছি। আজকের সময়ে দাঁড়িয়েও সরকারি পরিসংখ্যান হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে রেজিস্ট্রিকৃত বেকার যারা চাকরি প্রত্যাশী সেই সংখ্যাটা হচ্ছে 3,36,551 জন। ফলে সরকার বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরির ব্যবস্থা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যর্থতাকে ঢাকার জন্যই এই ধরনের মিথ্যাচার চলছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ রাজ্য জুড়ে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের মুখোশ মানুষের কাছে খুলে দিতে চাই এবং আগামী দিনে বেকারদের স্বার্থে কর্মসংস্থানের স্বার্থে আমরা রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করতে চাই। এই যে সর্বশেষ বিধানসভার অধিবেশন গেল বাজেট অধিবেশন, সেখানে অর্থমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে 31,056 শূন্যপদ আমাদের রাজ্যে আছে। যারা শুধু অবসরে গেছেন সংখ্যাটা হচ্ছে 31,056। তার সাথে যদি যুক্ত করা হয় যারা ধরুন স্বেচ্ছায় অবসরে গেছেন বা কেউ মারা গেছেন, এই সংখ্যাটা সব মিলিয়ে যদি আমরা যোগ করি তাহলে রাজ্যে শূন্যপদের সংখ্যা হচ্ছে প্রায় 1,00,000 বেশি। এত বিপুল পরিমাণ শূন্যপদ থাকা সত্ত্বেও এই শূন্যপদ পূরণ করার জন্য সরকারের কি উদ্যোগ আছে? আমরা তো দেখছি যে স্কুলগুলোতে শিক্ষক নেই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, কারণ প্রয়োজনীয় চিকিৎসক নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই। অথচ আমরা দেখছি প্রায় 1,00,000 বেশি শূন্যপদ খালি পড়ে থাকা সত্ত্বেও সরকার এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করতে পারছেন না। আমরা এটা গর্ব করে বলতে পারি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং প্রায়শই পূর্বতন যিনি 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন উনার সমালোচনা করে বলেন যে উনার আমলে নাকি চাকরি দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের দুর্নীতি হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বক্তব্য রাখতে গিয়ে তারা শুধুমাত্র 10,323 এই ইস্যুটাকেই সামনে আনছে। 10,323-এর সরকারি চাকরি নিয়ে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেনি। সরকারের নিয়োগ নীতি নিয়ে সুপ্রিম কোর্টে কিছু প্রশ্ন ছিল, এই নিয়োগ নীতিকে বাতিল করে দেওয়ার ফলে 10,323 তারা চাকরি হারা হয়েছে। এবং বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতিতে ছিল যে যারা নিডি অর্থাৎ যাদের প্রয়োজন তাদেরকেও এবং আর্থিকভাবে যারা দুর্বল তাদেরকেও সরকারি চাকরির যেন সুযোগ সুবিধা দেওয়া যায়, এটা ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের পলিসি। এই পলিসি নিয়ে সুপ্রিম কোর্টের কিছু বক্তব্য ছিল, কিন্তু দুর্নীতি এই বামফ্রন্ট সরকারের চাকরি নিয়ে একটাও দুর্নীতির ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটেনি। বরঞ্চ আমরা ইদানিং দেখছি নানান দপ্তরে একেবারে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরেও সেই প্রক্রিয়াকে বাতিল করে দিতে হচ্ছে। কেন বাতিল করে দিতে হচ্ছে এই সম্পর্কে কোনো ধরনের স্পষ্টীকরণ নেই। গত কিছুদিন আগে পুলিশে চাকরি দেওয়ার পর আমরা দেখলাম ওই জিরানিয়া মোহনপুর মহকুমার মধ্যে মান্দাই এলাকায় বিজেপির এক নেতার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে, কারণ চাকরি নিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই নেতার বিরুদ্ধে। এই ধরনের নানান ঘটনা চাকরি ছাড়ার পর, বিশেষ করে পুলিশের চাকরি ছাড়ার পর আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভিযোগ উঠতে শুরু করেছিল যে সঠিকভাবে চাকরি দেওয়া হয়নি। বামফ্রন্ট সরকার থাকার সময় আমাদের রাজ্যে গড়ে 11 জন করে বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমি যদি 35 বছরের হিসাব নাও ধরি, আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে বছরে গড়ে 4,000 করে বেকার ছেলে মেয়ের সরকারি চাকরি হতো। সেই হিসেব অনুযায়ী বিগত 7 বছর যদি রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতো টানা, তাহলে 30,000-এর মতো সরকারি চাকরি হতো বামফ্রন্ট সরকার থাকলে। আর এখন মুখ্যমন্ত্রী বলছেন 19,000-এর কিছু বেশি সরকারি চাকরির ব্যবস্থা হচ্ছে। ফলে এটা বোঝাই যাচ্ছে যে কোন সরকার বেকার ছেলে মেয়েদের স্বার্থকে রক্ষা করবার জন্য কাজ করছে। সবশেষে আমরা যেটা বলতে চাই, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখছি রাজ্যের বিরাট যুবশক্তি, তারা সামাজিক সুরক্ষা ছাড়া, পর্যাপ্ত অর্থ ছাড়া, জীবনের ঝুঁকি নিয়ে
নানান ক্ষেত্রে তারা কাজ বেছে নিতে বাধ্য হচ্ছে। যোগ্যতা অনুযায়ী আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজকে কাজের ব্যবস্থা তাদের হচ্ছে না এ রাজ্যের মধ্যে। নানান ধরনের অসংগঠিত ক্ষেত্রে তাদেরকে কাজ করতে হচ্ছে, কারণ কাজের বাজারে আমাদের রাজ্যে আকাল তৈরি হয়েছে। এবং শুধু আমাদের রাজ্যে না, এই রাজ্যের অনেক ছেলে মেয়ে, এ রাজ্যে বেকার ছেলে মেয়েদের একটা বড় অংশ এখানে কাজের সুযোগ না পেয়ে বহির্রাজ্যে তারা যেতে বাধ্য হচ্ছে, এবং সেই সমস্ত রাজ্যে গিয়ে নানান ধরনের সমস্যায় তাদের পড়তে হচ্ছে। আবার এমনও ঘটনা ঘটছে, বাইরে কাজে গিয়ে নানান ধরনের বেসরকারি ক্ষেত্রে কাজে গিয়ে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটছে।